গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা উঠেই ভেবেই নিয়েছি আজকে একটা কাজ করব। তো সকাল সকালেই উঠেছিলাম, আমি উঠেছিলাম 7টারও আগে। তো আগে চাটা খেয়ে নিয়েছিলাম। আর একটা কাজ বলতে, আগের দিন সিমুই কেটেছিলাম, তোমরা জানো, কারণ আগে একটা ভিডিও আমি দেখিয়েছি যে সিমুই কাটছি। তো সেদিন পুরো কমপ্লিট হয়নি, আজকে আবার সিমুই কাটবো। তো সকাল সকাল দেখো ঝকঝকে রোদ বেরিয়ে গেছে। আর হচ্ছে আমরা সিমুই কাটবো বলে কলটা সেট করছিল। আর আমার মেয়ে একবার উঠছে একবার ঘুমাচ্ছে, মানে অনেকক্ষণ ওর জন্যে মানে সময় নষ্ট হয়ে গেছে। তো ও হচ্ছে উঠে কাটছিল, তারপরে ওই ঘর থেকে এই ঘরে এসে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে শিমুলের কাটার এই কলটা সেট করে নেওয়া হয়েছে, দেখো। তো এইখানে টাইট করে হচ্ছে ইয়ে করে নিয়েছি, আর ওটা যত ঘোরাবে এই যে নিচের এইখান থেকে শিমুলগুলো আস্তে আস্তে পড়বে। তো আগের দিনেও আমি দেখিয়েছিলাম যে কিভাবে শিমুল কাটছি না কাটছি। আমাদের বাড়িতে ঈদের সময় প্রত্যেক বছরই বাড়িতে শিমুল করা হয়, কারণ কেনা শিমুল আমাদের বাড়িতে আসে না, আমরা বাড়িতে বানিয়েই খাওয়া হয়। তো দেখো ওর মধ্যে আটা হচ্ছে দলা দলা করে ওর মধ্যে আটা দিচ্ছে, আর আমি হচ্ছে ঘোরাচ্ছিলাম, আর নিচেতে সুন্দরভাবে শিমুল করছিল। যেহেতু ভিডিওটা আমি একা একা করছিলাম, তো অত ভালো করে দেখাতে পারছিলাম না। আর যখন একটু লম্বা লম্বা হয়ে যাচ্ছে তখন এই যে মা গিয়ে এই দড়িটাতে মেলে দিচ্ছিল, আর নিচে যাতে না পড়ে তার জন্য একটা কাপড় পেতে দেওয়া হচ্ছিল। আমরা কিন্তু ঘরের মধ্যেই কেটেছি, কারণ এটা শুকাতে খুব বেশি খড়খড়ে রোদ লাগে না। আর শিমুল কাটা কমপ্লিট যেই হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার মেয়ে উঠেছে, মানে আগেও না পরেও না, একদম কমপ্লিট হয়েছে তখনই মেয়ে উঠেছে। আমি একটুখানি মেয়েকে নিয়ে খেলা করছিলাম, ওকে ভোলাচ্ছিলাম। আর মেয়েরা মানে বাচ্চারা অ্যাকচুয়ালি উঠে তো মাকে একটুখানি টাইম দিতে হয়। আর এইদিকে আমি রান্না বান্নাও কমপ্লিট করে রেখেছি। এটা হচ্ছে ছাগলের যে মগজ হয় সেটা, মানে খাসির যে